যারা হাদিস শাস্ত্র যারা পড়াশোনা করেছে, হাদিসের মধ্যে বিভিন্ন প্রকারের হাদিস আছে। এক প্রকারের হাদিস হচ্ছে হাদিস সহিহ, যেটা গ্রহণযোগ্য হাদিস। আরেক প্রকার হাদিস হচ্ছে হাদিস দাঈফ, যেটা অগ্রহণযোগ্য হাদিস। এর কারণটা কি? এর কারণটা মূলত এই আয়াতের ভিত্তি করেই কিন্তু উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম যে হাদিসটি গ্রহণ করা যাবে, কোন হাদিসটি গ্রহণ করা যাবে অথবা কোন হাদিসটি গ্রহণ করা যাবে না, এই আয়াতের উপর ভিত্তি করেই কিন্তু এরকম তার একটা মূলনীতি তারা কি করেছেন, নির্ধারণ করেছেন। এবং আপনারা সবাই জানেন যে ইসলামের ইতিহাসে হাদিস দুই প্রকারের, একটা হলো খাবর আল আহাদ, আরেকটি হলো খাবরু আত-তাওয়াতুর। খাবরু আত-তাওয়াতুর, খাবরু তাওয়াতুর বা মুতাওয়াতির, যে হাদিসটি, যে বক্তব্যটি অধিকাংশ রাবীরা বর্ণনা করেছে, যে বক্তব্যের উপরে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই, সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই। এটাকে বলা হয় আল ইলমুল ইয়াকিনী, মানে সুস্পষ্ট জ্ঞান দান করে। এই সমস্ত হাদিসকে কি বলা হয়? হাদিসে মুতাওয়াতির। হাদিসে মুতাওয়াতির। আরেক প্রকারের হাদিস কি বললাম? হাদিসে আহাদ। হাদিসে আহাদ অথবা ওয়াহিদ, খবরুল ওয়াহিদ এটাকে বলা হয়। এটাকে ইসলামের শরীয়তের ভাষায় বলা হয় আল ইলমুজ জান্নি। জান্নি ইলম মানে মানে অনুমান ভিত্তিক মোটামুটি একটা ধ্যান ধারণা জ্ঞান আমাদেরকে দান করে। এবং ইসলামী শরীয়তের অধিকাংশ মাসআলা মাসাইল কিন্তু হাদিসে খবরুল ওয়াহিদের উপর নির্ভরশীল। সবগুলো হাদিস কিন্তু খবরে তাওয়াতুর না, মুতাওয়াতির না। অধিকাংশ হাদিস কি কোন ধরনের হাদিস? খবর ওয়াহিদ।